এই সমাবেশ রুমিন ফারহানা সমাবেশ, যে রুমিন ফারহানা আওয়ামী লীগের আমলে 144 ধারা ভঙ্গ করে বামবাড়িতে সমাবেশ করেছে, সেই মহিলা এখানে আসবে আর আমাদের বামবাড়ির নেতৃবৃন্দ থাকবে এখানে। এই সমাবেশ যদি কেউ প্রতিহত করতে চায়, আপনারা ভুল করবেন। আমাদের 31 দফার কর্মশালা তারেক জিয়ার যে নির্দেশ, এই নির্দেশের 31 দফা বাস্তবায়নের জন্য মানুষকে অবহিত করার জন্য আমরা 31 দফা কর্মশালার আয়োজনের ব্যবস্থা করেছিলাম, কিন্তু আমাদেরকে বাধাগ্রস্ত করছে, যার জন্য আমরা আমাদের বর্তমান যে কমিটি আছে তাদের নির্দেশনা মোতাবেক যাতে আমরা আমাদের এই সভা চালিয়ে যেতে পারি, আপনাদের মাধ্যমে আমি কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি। কাদের উচ্চ বিদ্যালয়ের মাঠে আমাদের সম্মানিত সভাপতি আলহাজ শাহজাহান সিরাজি সাহেবের নির্দেশক্রমে আমরা একটা সভার একটা আয়োজন করার জন্য উনি যে নির্দেশ করে, ওই নির্দেশ মোতাবেক আমরা 28শে ফেব্রুয়ারি একটা কর্মী সভার আয়োজনের ব্যবস্থা করি এবং এটা মাঠের অনুমোদনের জন্য আমি গত 1/2/2025 সালে আরাশিদা কাদের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর একটা দরখাস্ত করি, যে দরখাস্ত এখনো পর্যন্ত মঞ্জুর হয়নি। পরে আমি 20/02/2025 সালে আমি জেলা প্রশাসক মহোদয় বরাবর একটা আবেদন করি, ওই আবেদনে এখনো পর্যন্ত আমরা মঞ্জুর হয়নি। আমি পরে জানতে পারলাম যে ব্যারিস্টার রুমিন ফারহানা এখানে আসবে, কিছু লোক এখানে আরেকটা আবেদন করে, সে আবেদনও এখন পর্যন্ত মঞ্জুর হয়নি, যার জন্য আমরা এখানে আমাদের অবস্থান আমরা প্যান্ডেল করার জন্য প্রস্তুতি নেওয়ার কারণে কিছু লোক আমাদেরকে বাধা দেওয়ার পরে প্রশাসনের লোকজন এসে বলল যে আপাতত অনুমোদন না হওয়া পর্যন্ত কেউ আপনারা মাঠে যাবেন না। আজকে সকালে যেটা জানলাম, ওই আমাদের যে বিপক্ষের যারা মানে এখানে প্রোগ্রাম করার জন্য চিন্তা চেতনা, তারা কিছু কাপড় টাপড় এনে তাদের কার্যক্রম করার জন্য প্রস্তুতি নিচ্ছে, কারণ তারা প্রশাসনকে অমান্য করে তাদের কার্যক্রম তারা চালিয়ে যাবে বাহুবল শক্তিতে। তা আমি প্রশাসনকে অনুরোধ করব, প্লাস আপনাদের মাধ্যমে যারা সাংবাদিক আছেন তাদের মাধ্যমে অনুরোধ করব যে আরাশিদা কাদের উচ্চ বিদ্যালয় একটা ঐতিহ্যবাহী উচ্চ বিদ্যালয়, এখানে সকালে ককটেল পাওয়া গিয়েছে আমরা শুনেছি। তাই আশা করি এই বিশৃঙ্খলা যাতে আরাশিদা কাদের উচ্চ বিদ্যালয়ের মাঠে সৃষ্টি না হয়, কারণ এখানে যে কোনো ছাত্রছাত্রী দুর্ঘটনার শিকার হইতে পারতো, কারণ আজকে আরাশিদা কাদের উচ্চ বিদ্যালয়ের একটা বিদায় অনুষ্ঠান এসএসসি পরীক্ষার্থীদের জন্য। তারা তো আসলে এই খেয়াল না করে যদি আজকাল ককটেলে কোনো পা রাখতো, তাহলে যে কোনো একটা বিস্ফোরক দুর্ঘটনা ঘটে কোনো প্রাণহানিও হওয়ার সম্ভাবনা ছিল। তা আমি আপনাদের মাধ্যমে কর্তৃপক্ষকে অনুরোধ করব যে আরাশিদা যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেই ব্যবস্থা যাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং আশুগঞ্জ উপজেলার যারা কর্ণধার এবং কর্তৃপক্ষ আছে তারা যাতে সুদৃষ্টি রাখে। সাধারণ মানুষ অত্যন্ত আনন্দ উৎসাহের সাথে এই প্রোগ্রামটা চায়। ব্যারিস্টার রুমিন ফারহানা তারিখ যে 31 দফা বাস্তবায়ন উপলক্ষে ব্যারিস্টার রুমিন ফারহানা যে উদ্যোগ নিয়েছে এবং এই সমাবেশটি হবে তারিখ 31 দফা কি আগামী রাষ্ট্র নির্মাণের জন্য তারিখ দিয়া কি পদক্ষেপ নিয়েছে, সেই 31 দফার মাধ্যমে উনি সেটা এখানে উপস্থাপন করবে। সেটা আমরা আসলে ওদের আগ্রহে বসে আছি যে ব্যারিস্টার রুমিন ফারহানার মুখ থেকে আমরা তারিখ 31 দফা বাস্তবায়নের যে রূপরেখাগুলি আমরা শুনবো এবং আমরা সেই লক্ষ্যে কাজ করব। ইতিমধ্যে আপনি দেখেছেন যে আমি একটু আগে বলেছি যে অনেকেই বিভিন্নভাবে ভুয়া খবর দিয়ে বিপদ সৃষ্টি করে চাচ্ছে এই প্রকল্প না হোক, এটি আমাদের আরেকটি ব্যারিস্টার রুমিন ফারহানার প্রতিপক্ষ। আসলে দুঃখের বিষয় হলো একটাই, হাসিনার আমলে যেখানে বিএনপি মিটিং ডাকতো সেখানে পাল্টা মিটিং ডাকতো হাসিনা, সেই স্বৈরাচারী হাসিনার দল। কিন্তু আজকে যারা বিএনপির মিটিং ডাকার পরেও তারা পাল্টা মিটিং ডাকার চেষ্টা করে বা বিপদ সৃষ্টি করার চেষ্টা করে, আমি জানি না তারা কতটুকু তারিখ 31 দফার পক্ষে। আমি অনুরোধ করবো তাদেরকে, আসুন, অনেক রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, শান্তি পেয়েছি, আমরা এই শান্তিকে ধরে রাখার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে দেশ নয় তারেক রহমানের 31 দফাকে জনগণের কাছে পৌঁছাই। 28 ফেব্রুয়ারি রোজ শুক্রবার আরাশিদা কাদের উচ্চ বিদ্যালয়ের মাঠে আমাদের একটা মহাসমাবেশ হওয়ার কথা। সেই সমাবেশ উপলক্ষে
কিছু অসাধু লোক বিভিন্ন বিভ্রান্তি ছড়াচ্ছে। গত রাত্রে মনে হয় 3টা 4টার দিকে হাইলি 3টা ডিব্বা কষ্টিপ দিয়া তারা এখানে এমনি ফাঁসা রাখছে। এগুলো হালি আমরা দেখছি কিছু নাই ভিতরে। কাজে এই বিভ্রান্তিতে আপনারা কেউ কান দিবেন না। আপনাদের কাছে আশ্রমবাসীর সারা উপজেলাবাসীর কাছে অনুরোধ, আপনারা এই বিভ্রান্তিতে কেউ কান দিবেন না। এগুলাতে আপনারা গত রাত্রে আমরা এখানে আছি, আমাদের সুন্দর সমাবেশ এখানে হবে। আমি আইন শৃঙ্খলা বাহিনী আসছিল, ওদেরকে বোঝায় বলছি যে এখানে সমাবেশ সুন্দরভাবে হবে। কেউ যদি এখানে কোনো অপ্রীতি ঘটনা করাতে চায় আমরা তাই প্রতিহত করব। প্রশাসন আমাদের নিজস্ব ভলেন্টিয়ার আছে, আমাদের নিজস্ব ভলেন্টিয়াররা এই মাঠ পরিদর্শনে থাকবে এবং বাইরে পরিদর্শন করবে। আপনারা এলাকাবাসীর কাছে আমার অনুরোধ, আশ্রমবাসীর কাছে আমার অনুরোধ, আপনারা এই সমাবেশে যোগ দিবেন। সবার কাছে আমার দাওয়াত রইল। এখানে ব্যারিস্টার রুমিন ফারহানার অনুষ্ঠান, এখানে কোনো আওয়ামী লীগের অনুষ্ঠান না। সে বিএনপি নেত্রী, সারা বাংলাদেশের নেত্রী, তাকে সারা বাংলাদেশের লোক চিনে। তাই তারেক রহমানের একটি দফা বাস্তবায়নের লক্ষ্যে যে সমাবেশ হবে, ইনশাল্লাহ একেবি স্কুলে মারি সমাবেশ হবে। কেউ এই সমাবেশে প্রতিহত করতে পারবে না। আরেকটা কথা ভাই সামাজিক আমাদের বলতে চাই, 28 তারিখ যে সমাবেশ এখানে হবে, এই সমাবেশ রুমিন ফারহানা সমাবেশ। যে রুমিন ফারহানা আওয়ামী লীগের আমলে 144 ধারা ভঙ্গ করে বামবাড়িতে সমাবেশ করেছে, সেই মহিলা এখানে আসবে। আর আমাদের বামবাড়ির নেতৃবৃন্দ থাকবে এখানে। এই সমাবেশ যদি কেউ প্রতিহত করতে চায় আপনারা ভুল করবেন। এই সমাবেশ প্রতিহত করতে পারবেন না। এই সমাবেশে এই তারেক রহমানের সমাবেশ, রুমিন ফারহানা সমাবেশ কেউ যদি প্রতিহত করতে চান আমরা তার মোকাবিলা করবো। আমি সারা উপজেলাবাসীকে দাওয়াত করলাম, আপনারা এই সমাবেশে থাকবেন। সমাবেশ হবে, আমরা সবকিছু প্রস্তুতি নিয়ে নিছি। আর একটা যে হয়েছে বিভ্রান্ত ছড়াইছে, একটা এই ডিব্বা কষ্টিপ টেপে সেটা এটা করছে, এটা কোনো সমস্যা নাই। আমরা আছি, আমরা জানমাল দিয়ে আমরা থাকবো। আমরা বিএনপির নির্বাহী ওই সমাবেশ করবোই। এরকম বাধা দিলে আমরা মায়েরা ছেড়ে বাধা দিতে হবে। তোমার ভবিষ্যৎ হবে, তুমি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সমাজ সেই মানুষের জীবন চালান। তাই আমরা আশা করব তোমরা একদম এসএসসি পরীক্ষা দিয়ে সোনার অর্জন করে তোমরা আনন্দ ভবিষ্যতে সোনার